জীবনে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো আর কিছুই নেই, শুধু নিঃশ্বাসটা ছাড়া। জীবনে কোনো পূর্ণতা একদমই দেখি না, শুধু আছে শূন্যতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আমার আরেকটি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য আমি সবাইকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে নাই, আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো অফ ক্যামেরাতে কিন্তু আমরা সকালবেলা সবাই ঘরে নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা টাস্তা খাওয়ার পর কিন্তু আমি ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি। তবে আজকে কিন্তু রান্না করব একটু গরুর কলিজা। তো কলিজাগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এদিকে রাহিনের আব্বু যে বাজারে গিয়েছিল অবশ্য আমি জানতাম না। তো উনি একটা বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে আসছে, আর সাথে কিছু কুচু চিংড়ি মাছ নিয়ে আসছে। এখানে সাথে কিছু কাঁচা তরি তরকারিও নিয়ে আসছে। তো এগুলো কিন্তু আমি কেটে বেছে তারপরে ফ্রিজে রেখে দেব। এগুলো কিন্তু আজকের আমি রান্না করব না, গরুর কলিজাটুকুই রান্না করে নিব। যেহেতু ফ্রিজ থেকে বের করে ফেলেছি, ভাবছি সেটাই রান্না করে দিই। তবে আমাদের ঘরে যেহেতু আমার ছেলেরা মাংসটা অনেক পছন্দ করে, সেজন্য কিন্তু আমি মাংসই বেশিরভাগ রান্না করি। তবে এই পাঙ্গাস মাছ কিন্তু আমি একদমই খেতে পারি না। আমার কিন্তু পাঙ্গাস মাছ একদম পছন্দ না। তবে আমার ছেলেরা কিন্তু পাঙ্গাস মাছটা অনেক শখ করে খায়। তো ওদের জন্যই কিন্তু এই পাঙ্গাস মাছ নিয়ে আসা। তো আমাদের ঘরে কিন্তু আমি খাই না দেখে তেমন করে আর পাঙ্গাস মাছ কিনা হয় না। তো আমি রাহিনের আব্বুকে বলছিলাম বাজারে গেলে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসো। ছেলেরা যেহেতু অন্য কোনো মাছ খেতে চায় না, সেজন্য কিন্তু আমি পাঙ্গাস মাছ নিয়ে আসতে বলেছিলাম। তবে পাঙ্গাস মাছটা রান্না করলে কিন্তু আমার ছেলেরা আর কোনো কথাই বলে না, একদম মাংসের মতো করেই কিন্তু পাঙ্গাস মাছ খেয়ে নেয়। তো রাহিনের আব্বু বাজার করে আসার সময় কিন্তু কিছু রোল নিয়ে আসছিল। তো ছেলেদের রোলগুলো কিন্তু ছেলেরা খেয়ে নিয়েছে। তো আমি যখন মাছ কাটছিলাম তখনই কিন্তু ওদের রোলগুলো ওরা খেয়ে নিয়েছে। বাকি দুইটা কিন্তু আমার জন্য আর রাহিনের জন্য রেখে দিয়েছিল। রাহিনী যেহেতু মাদ্রাসায় গিয়েছিল সেই জন্য কিন্তু ওরও খাওয়া হয় নাই। তো ওর যেহেতু পরীক্ষা চলছে, তো ওর আব্বু যে তারপরে কিন্তু ওকে মাদ্রাসা থেকে নিয়ে আসছিল। এদিকে আমি মাছ কেটে সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম। তবে গোসল করার পর কিন্তু আবার রান্না করতে আমি চলে আসলাম। তো আমাদের লাইনের চুলায় আবার দুপুরে গ্যাস চলে আসে, সেজন্য কিন্তু আমি লাইনের চুলাতেই রান্না করে নিই। এখন আর সিলিন্ডারে তেমন করে রান্না করি না। আবার দেখি যখন লাইনের চুলাতে একদমই গ্যাস আসে না, তখনই কিন্তু আবার সিলিন্ডারে রান্নাগুলো করে নিই। তো আমরা গৃহিণীরা যারা আছি, তো আমরা কিন্তু সব পরিস্থিতিতে সব অবস্থায় আমরা মানিয়ে নিতে পারি। অল্প খরচেও কিন্তু আমাদের সংসারটাকে আমরা চালাতে পারি। তো সংসার করতে গেলে কিন্তু রূপের কোনো দরকার হয় না, কারণ একটি গৃহিণীর সংসার চালাতে গেলে কিন্তু রূপের কোনো দরকারই হয় না, গুণের কিন্তু অনেকটাই দরকার। তো গুণ আর বুদ্ধি যদি না থাকে, তাহলে কিন্তু একটি গৃহিণী কোনো দিনও সংসারটাকে সুন্দর করে চালাতে পারে না। যার যার স্বামীর ইনকামের উপর নির্ভর করে কিন্তু প্রতিটি গৃহিণী তার সংসারটাকে চালায়। যদি বুদ্ধি বা গুণ না থাকে তাহলে কিন্তু কখনোই সেই সংসারটাকে চালাতে পারবে না, কারণ সবার স্বামীর ইনকাম কিন্তু এক নয়। দেখা যায় কারো স্বামীর ইনকাম বেশি, আবার কারো স্বামীর ইনকাম কম। তবে দেখা যায় এক একজনের স্বামীর ইনকাম এক এক রকমের হয়ে থাকে। তো প্রতিটি গৃহিণীর কিন্তু উচিত তার স্বামীর ইনকামের উপর নির্ভর করে চলা। আমরা যদি নিজের স্বামীর ইনকামের উপর নির্ভর করে চলি তাহলে কিন্তু আমরা সুন্দর করেই চলতে পারি। প্রতিটি গৃহিণীর কিন্তু সংসার চালাতে গেলে রূপের কোনো দরকার হয় না, শুধু দরকার হয় গুণের। তো গুণ না থাকলে কিন্তু কখনো একটি সংসার সুন্দর করা যায় না। একটি গৃহিণীর গুণ দিয়ে কিন্তু তার সংসারটাকে অনেক সুন্দর করে সে চালাতে পারে। তো সংসার চালাতে গেলে কিন্তু রূপের একদমই কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু দুই চুলাতে রান্না বসিয়ে দিলাম। তো ওই চুলাতে কিন্তু আমি একটু ডাল রান্না বসিয়ে দিয়েছি, আর এই চুলাতে কিন্তু আমি কলিজাগুলো ভুনা করে নিব। তো কলিজা ভুনা করার সময় কিন্তু আমি কিছুটা আলু দিব, কারণ আমার ছেলেরা আবার আলু না হলে তেমন করে খেতে চায় না। তো আমি ভুনা তরকারি করলেও কিন্তু আলু দিয়ে ভুনা করে নিই। তবে আমি ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার বলতে চাই, যদি আমার ভিডিওতে কেউ একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
পাশে থাকা বেল বাটন অন অপশনটা অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সময় মতো কিন্তু আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু কলিজা রান্নাটা হয়ে গেছে। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে এখানে জিরার ফাঁকিও দিয়ে দিয়েছিলাম। তবে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তবে আমার মিষ্টি মিষ্টি আপুরা কিন্তু অনেক মিষ্টি করে আমাকে কমেন্ট করে। তো আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যদি কেউ আমার নতুন বন্ধু হতে চান তাহলে আমার পোস্ট কমিউনিটিতে এসে কমেন্ট করবেন। আর আমি কিন্তু আমার সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। তো দয়া করে কেউ ভিডিওর কমেন্টে এসে বলবেন না যে বন্ধু হয়েছে সাপোর্ট করেছি। তো এই কথাগুলো কিন্তু সবাই বলছে, কেউ কিন্তু শোনেন না। সবাই কিন্তু ভিডিওর কমেন্টে এসে বলেন যে বন্ধু হয়েছে সাপোর্ট করেছি। এতে কিন্তু দুজনের চ্যানেলেরই ক্ষতি হয়। দুপুরবেলা রান্না টান্না করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার একটু না ঘুমালে তেমন ভালো লাগে না। তো বিকেলের দিকে কিন্তু আবার একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে কিন্তু আবার একটু পেঁপে কেটে নিলাম। রাহিন যেহেতু একাই বাড়িতে সেই জন্য কিন্তু ওকে বলছিলাম পেঁপে খাওয়ার জন্য। তো রাহিন কিন্তু এমনিতেই কোনো ফল খেতে চায় না, সেজন্য কিন্তু আর ও পেঁপে খায় নাই, আমি কিন্তু একা খেয়ে নিলাম। তো এই টাইমে কিন্তু আমাদের ঘরে কেউ থাকে না, আমি আর রাহিনী কিন্তু শুধু বাড়িতে একাই থাকি। তবে আমার কাছে কিন্তু মনে হচ্ছে যত দিন যাচ্ছে ততই কিন্তু দিনগুলো অনেক কঠিন হয়ে পড়ছে। তবে আগের দিনগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগতো। আমার কাছ থেকে সে হারিয়ে যাওয়া দিনগুলোর কথা কিন্তু অনেক বেশি মনে পড়ে। তবে হারিয়ে যাওয়া দিনগুলোর কথাই কিন্তু আমরা মনেই করতে পারবো। কখনো কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর ফিরে পাবো না। তবে হারিয়ে যাওয়া দিনগুলোই কিন্তু অনেক বেশি ভালো ছিল। এখনকার দিনগুলো কিন্তু অনেক কঠিন হয়ে পড়ছে। যতই দিন যাচ্ছে ততই কিন্তু দিনগুলো অনেক কঠিন হয়ে আসছে। তবে প্রতিটি মানুষেরই কিন্তু এই কঠিন দিনগুলো পার করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো আমি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতো এখান থেকে বিদায় নিব। আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।